গিফট পেতে কার কার ভালো লাগে, আর সেই গিফট যদি হয় হাজব্যান্ডের কাছ থেকে। হঠাৎ করে সেদিন আপনাদের ভাইয়া বলল, চলো তোমাকে আজকে 2টা ড্রেস কিনে দেই। তো এই কথা শুনে তো আমি মহা খুশি। আমার কাছে মনে হচ্ছিল এটা যেন মেঘনা চাইতে বৃষ্টি। তো যাই হোক, উনি যেহেতু অফার করেছে সেদিন চলে গেলাম গিফট কেনার উদ্দেশ্যে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তাসমিস ফ্রম বিডি। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনাদের ভাইয়া যেহেতু বলেছিল ড্রেস কিনে দিবে, তো চিন্তা করলাম এখন কোন ধরনের ড্রেস কিনলে আমার জন্য উপকার হবে। যেহেতু ভীষণ গরম পড়ছে, ভাবলাম 2টা বাটিক ড্রেসই কিনি। তো চলে গেলাম বাটিক মার্কেটে। আমাদের একটা পরিচিত মার্কেট ছিল, তো ওখানে চলে গেলাম। ওখানে মোটামুটি অনেক কোয়ালিটির বাটিক থ্রি পিস পাওয়া যায় এবং প্রাইসটাও বেশ রিজনেবল। তো এই তো দেখতেই পাচ্ছেন, প্রথমে একটা দোকানে ঢুকেছি। ঢুকে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রেস দেখতে পাচ্ছি। আসলে সুতি কাপড় আমার কাছে সবসময় কমফোর্টেবল লাগে। বেশি ডিজাইন বা বেশি হিবিজিবির চেয়ে আমার কাছে মনে হয় সিম্পল কাজের একদম পিওর সুতি ড্রেসেই আরাম। তো এই তো একটা একটা করে দেখছিলাম, কিন্তু পছন্দ হচ্ছে না। কোনোটার হচ্ছে কাপড় ভারী, আবার কোনোটার হচ্ছে প্রিন্ট পছন্দ হয় না। তো এভাবে দেখতেই পাচ্ছিলাম। আসলে আমার এই অবস্থা নাকি সবারই একই অবস্থা? মার্কেটে গেলে কোনো কিছু কিনতে গেলে ভীষণ কনফিউজড হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা নিব, এই অবস্থা। দেখতে দেখতে অনেকগুলো দেখে ফেললেও যেন কোনোটাই পছন্দ হয় না। তো আবার বাসায় যখন নিয়ে আসি তখন মনে হয় এটা কেন নিয়ে আসছি, অন্যটা হলে বেশ ভালো হতো। আমার মতো আপুদের কার কার এই সমস্যা আছে একটু কমেন্টস করে বলে যাবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে দেখছি আর চিন্তা করছি কোনটা নিব। নিয়ে নিলেই তো শেষ। আর এদিক থেকে আপনাদের ভাইয়া বলতেছে এগুলো নিও না, অন্যটা নাও, সিল্কের মধ্যে নাও। তো উনি কি বুঝবে? ওনাকে কি আমি বোঝাতে পারি যে সিল্ক কাপড় গরম হয়? ওনাকে তো কোনোভাবেই বোঝানো যায় না। তো এই তো দুজনের কন্ট্রাডিকশনের মধ্য দিয়ে চলছে দেখাশোনা, একটার পর একটা দেখিয়ে চলছি। এই তো দেখতেই পাচ্ছেন দোকানদার একে একে সব দেখাচ্ছে। এক দোকান শেষ করে অন্য দোকানে গিয়েছি। তো এভাবে দেখতে দেখতে বেশ খানিকক্ষণ দেখার পরে হচ্ছে যেইটা নিয়েছি সেই দোকানের ভিডিওটা আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ লং টাইম ক্যামেরা ধরে রাখাটাও আসলে একটা ধৈর্যের ব্যাপার। আর যেহেতু একটা ফেসবুক পেজ আছে, চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে, একটু ভিডিও শ্যুট করে নেই। পেজে যেহেতু কিছু না কিছু আপলোড করতে হয়, তো চেষ্টা করি হচ্ছে যখনই সুযোগ পাই একটু শ্যুট করে নেওয়ার। তো এই তো দেখতেই পাচ্ছেন দোকানদার একে একে দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু আমার তো পছন্দই হচ্ছে না, এই আর কি। তো সবশেষে যে ড্রেসটা নিয়েছি সেই ড্রেসটা আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব, এই ভিডিওটাতে শেয়ার করা হয়নি। তো এরপরে থ্রি পিস কেনা হয়ে গেলে আমরা চলে এসেছি একটা লুঙ্গি দোকানে। আমার খুব কাছের একজন মানুষ, ওনার জন্য হচ্ছে লুঙ্গি কিনবো। তারপরে ভাইয়া সহ গিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন লুঙ্গি আমরা একে একে দেখছিলাম, একটা একটা করে দেখছিলাম। তো অনেকক্ষণ দেখা শেষে হচ্ছে যাক পছন্দ করে 2টা লুঙ্গি নিয়ে নিয়েছি, এবং হচ্ছে সাথে আরও গামছা নিয়েছিলাম। তো এই ছিল সেদিনের কেনাকাটা। আমি আপনাদের ভাইয়া মিলে কেনাকাটা শেষ করেছিলাম। আমাদের সাথে তাসমিও ছিল, ওর শরীরটা ভালো ছিল না। এই ভিডিওটার একটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমাদের পেজটির পাশেই থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আজকের মতো বিদায়।